দেখছেন বিপ্লবী বাংলা নিউজ, সব খবর সবার আগে। বিপ্লবী বাংলা নিউজ। আমি বিপ্লবী বাংলা ভারতবর্ষ তখন আপনার দায়িত্বে অতীন্দ্রনাথের পদ ছিলেন অমরেন্দ্র ঘোষ। কল্পনার লাভ এই আখ্যানে কল্পনা শিখলেন যুদ্ধ, লাঠি খেলা এবং এমনকি সেনাপতি মেজর এবং এই ইতিহাস তুলে ধরা হয়। তারপরে পরাধীন ভারতের একজন এই অনুষ্ঠানে বহু জন ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং সকলকে মিষ্টান্ন মুখ করানো হয়। দেখতে থাকুন বিপ্লবী একমাত্র বিপ্লবী বাংলা পর্যায় ভারতীয় বিপ্লবের যে আশিতম স্বাধীনতা দিবস 2026 সালে হলো তার শশীপদ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভারতের প্রথম শ্রমিক প্রান্তিক মানুষ রাজনীতির সবচেয়ে আগে বুঝতে পেরেছিলেন সাম্রাজ্যবাদী শাসকের এবং সশস্ত্র প্রতিরোধের পাশাপাশি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে একটু একটু করে দিন দুনিয়াবী স্বাধীনতা সংগ্রামের শিকড় ছড়িয়ে আর 1885 সালে সভাপতি জাতীয় কংগ্রেসের প্রথম এই অবিভক্ত মেদিনীপুরের কেশপুর থানার মৌবনী গ্রামে কৃষক বিদ্রোহ মহারাষ্ট্রে বাসুদেব বলবন তাই আন্দোলন দমন করার প্রচেষ্টা শুরু করে বিরুদ্ধে এই নির্লজ্জ শাস্তি কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনার জন্য মজা দ্বিতীয় গুরুত্বপূর্ণ মাথায় ব্রিটিশ পাওয়া যায় না। আপনি কি করে আপনি বিপ্লবী ছিলেন ইন্টারমিডিয়েট সায়েন্স পড়তে কলকাতার বেথুন কলেজে ভর্তি হন। চেনে না, কিন্তু মাস্টারটা ধরা পড়ে গেল। চেনে না, কিন্তু মাস্টারটা ধরা পড়ে গেল। এগুলো অকেজো হয়ে আছে। জ্ঞান চর্চার পথ থেকে রাজ্যবাদী ওই শাসন মুখোমুখি হয়েছে অজস্র প্রতিরোধী থেকে শুরু হয় কোল বিপ্লব বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার চন্দ্রকে 2 মাসের কারাদণ্ড দিলেন দাসকানন্দ। কিন্তু কিংসফোর্ড বইটি না তৈরি করার দায়িত্ব বিষয় যেগুলো উল্লেখ জানেন। গাড়িতে বসার পর ছেলেটি চিৎকার করে বলল, একদিন যার the brave sons and daughters of our country. ইচ্ছে ফসলে চারদিকে নতুন প্রাণী আনন্দ আর ভাদ্রা জেলে ধীরে ধীরে পরিচিত মানুষের মধ্যে কে যাওয়া
Major General, now CEO of IMK. বুঝলি 1850 সিলেটের সুনামগঞ্জের একজন বিখ্যাত উকিল পূর্ব এবং পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বাড়তে থাকা ব্রিটিশ বিরোধী আন্দোলনকে শুরু করল। এই সব নতুন এবং শাসকের অ্যান্ড্রু ফ্রেজারকে হত্যার চেষ্টা তার মধ্যে অন্যতম। 1908 সাল থেকে আনন্দ উল্লাস কর নিষিদ্ধ হল অনুশীলন সমিতি যুগান্তর। বেশ কয়েকজন हमारे माननीय मुख्यमंत्री हमारे बीच आए हैं, श्री शुभेंदु अधिकारी जी। माननीय मुख्यमंत्री आज আজকের ভারতবর্ষ মাত্র 33 বছর বয়সে তিনি হয়ে ওঠেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তার স্বপ্ন ছিল এক শক্তিশালী, শিক্ষিত, আত্মনির্ভর ও ঐক্যবদ্ধ ভারত। এক মানুষ নয়, এক আদর্শের যাত্রী। বাঙালি হিসেবে আমরা গর্বের সাথে বলতে পারি, বিকশিত ভারত, বিকশিত বাংলা। বন্দে মাতরম আমাদের এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। চলো এবার তোমাকে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের গান हमारे बीच आए हैं, श्री शुभेंदु माननीय राज्यपाल। Sisters, all our citizens to give value ताकि দ্বিতীয় গুরুত্বপূর্ণ মাথায় ব্রিটিশ হ্যাঁ, পাওয়া যায় না। ইন্টারমিডিয়েট সায়েন্স পড়তে কলকাতার বেথুন কলেজে ভর্তি হল। তখন আখড়ার দায়িত্বে অতীন্দ্রনাথের বড় ছেলে অমরেন্দ্র বসু, কল্পনার বদাই। এই আখড়াতে কল্পনা শিখলেন জুজুৎসু, লাঠি ফেলা এবং ছোড়াছুড়ি। চেনে না, কিন্তু মাস্টারটা ধরা পড়ে গেল। এগুলি অকেজো হয়ে আছে। এমনকি সেনাপতি মেজর এই কল্পনা দত্তের জ্ঞান চর্চার পথ থেকে ঘটে এই অগ্নিকন্যার। পরাধীন ভারতের একজন মুক্তি জমদা স্মৃতি আমাদের এভার ভ্যালুয়েবল।
একদিন 3 মুঠো খুনের বিনিময়ে তাকে তার পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে রাজ্যবাদী ওই শাসক মুখোমুখি হয়েছে অজস্র প্রতিরোধী থেকে শুরু হয় কোল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, মহারাষ্ট্রে বাসুদেব বল্লভ প্রান্তিক মানুষরাই বোধহয় সবচেয়ে আগে বুঝতে পেরেছিলেন সাম্রাজ্যবাদী শাসকের উপস্থায়। সশস্ত্র প্রতিরোধের পাশাপাশি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর যে শ্রমজীবী সংখ্যা 1876 সালে শশীপদ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ একটু একটু করে দীর্ঘমেয়াদী স্বাধীনতা অনুষ্ঠিত হল। অবিভক্ত মেদিনীপুরের কেশপুর থানার মৌবনী গ্রামে জন্ম দৌলতনাথ ঘোষ, মা লক্ষ্মী। তাই বঙ্গবন্ধুর প্রতিবাদের বাংলার আন্দোলন দমন করার প্রচেষ্টাও শুরু করে ক্রিয়াকলাপের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। 1906 সালের ফেব্রুয়ারি মাসে মেদিনীপুর জেল প্রচন্ডকে 2 মাসের কারাদণ্ড দিলেন। এর বিরুদ্ধে এই নির্লজ্জ শাস্তি সারা রাত প্রায় 25 মাইল পর হেঁটে খুলনা পৌঁছান ফাইল স্টেশন। যেগুলো উল্লেখ জানেন, গাড়িতে বসার পর ছেলেটি চিৎকার করে বলল, বন্দে মাতরম। 1905 সালে খুশি হয়ে গেল। 11 দিন একদিন যার বিনিময় মূল্য ছিল 300 ফুল। Fighters, the brave sons and daughters of our country. এর মাঝখানে রয়েছে অসংখ্য ঘটনা, করে উঠছে ফসলের চারিদিকে নতুন প্রাণ, আনন্দ এবং শাসক এবং তাদের অনুগত কর্মচারী খুলে হত্যার চেষ্টা তার মধ্যে অন্যতম। 1908 সাল থেকে আনন্দ উল্লাস কর নিষিদ্ধ হল অনুশীলন সমিতি যুগান্তর। বেশ কয়েকজন মাননীয় মুখ্যমন্ত্রী আজ আজকের ভারতবর্ষ মাত্র 33 বছর বয়সে তিনি হয়ে ওঠেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আজকের ভারতবর্ষ এই সেই দুর্যোধনী যা গাইতে গাইতে আমরা বিদ্রোহের ডঙ্কা বাজিয়েছিলাম। বাঙালি হিসেবে আমরা গর্বের সাথে বলতে পারি, বিকশিত ভারত, বিকশিত বাংলা। বন্দে মাতরম। তার স্বপ্ন ছিল এক শক্তিশালী, শিক্ষিত, আত্মনির্ভর ও ঐক্যবদ্ধ ভারত। সবই বৃথা আমায় ছাড়া, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব। বন্দে মাতরম। Rabindra Bharati University, who are yet to perform, who would be presenting the national song and the national anthem at the Will be hung by the neck until dead, until dead, until dead. বন্দে মাতরম। Rabindra Bharati University, who are yet to perform, who would be presenting the national song and the national anthem at the end. So, can we request? এই সেই দুর্যোধনী যা গাইতে গাইতে আমরা বিদ্রোহের ডঙ্কা বাজিয়েছিলাম। মাননীয় রাজ্যপাল
of introspection, urging our fellow brothers and sisters, all our citizens, to evaluate শাসক এবং তাদের অনুগত কর্মচারী তুলে এর মাঝখানে রয়েছে অসংখ্য ঘটনা। 11টি এর মাঝখানে রয়েছে অসংখ্য ঘটনা। সারা রাত প্রায় 25 মাইল পথ হেঁটে কুমিল্লা পৌঁছন ওয়াইলি স্টেশন। বিপ্লবী বাংলা নিউজ টিভিতে আপনারা দেখুন পরবর্তী খবর। পাকিস্তানি গুপ্তচর চক্রের সন্দেহ, ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচারের অভিযোগ। দিনহাটায় এসটিএফের চালে দিন। দেখতে থাকুন সেই খবর, কি ভয়ঙ্কর খবর। পাকিস্তানি গুপ্তচর চক্রের সন্দেহ, ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচারের অভিযোগ। আর এই অভিযোগে দিনহাটায় এসটিএফের চালে 3 অভিযুক্ত। দেখতে থাকুন এই খবর একমাত্র বিপ্লবী বাংলা নিউজ টিভির পর্দায়। দলীয় প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে রামপুরহাটের দলীয় কার্যালয়ে ভিতর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ঠিক কিভাবে এই ঘটনা ঘটল এবং মৃত্যুর প্রকৃত কারণ কি তা তদন্তের পরই স্পষ্ট হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। দেখতে থাকুন সেই খবর। আচ্ছা, খবর বিপ্লবী বাংলা দেখুন, প্রাক্তন ডেপুটি স্পিকার প্রাক্তন আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার রামপুরহাটে তৃণমূলের দলীয় বাজে খবর আর হয় না। রামপুরহাটের রাজি খুব ছোটোর থেকে যবে থেকে বড় হয়েছে ওনাকে বিরোধী পরিসরের রাজনীতি করতে দেখি। বাবা আমলেও দেখেছি, সবসময় ক্ষমতা রাজিয়ে থাকতেন। নিজের সক্রিয়তা, নিজের মেজাজে, নিজের যোগ্যতাতেই উনি রাজনীতির শীর্ষে অবস্থান করতেন গোটা রামপুরহাট মহকুমার জন্য। কি এখন মনে হয়েছে উনি আত্মবিশ্বাস হারিয়ে দিলেন?